যারা মানুষ খুন করে, যারা পরে টাকা মারি খায়, মওতের সময় আল্লাহ আপনার কলিজা ছিঁড়ে ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। কিছু নেককার বান্দা যারা শেষ রাতে কাঁদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, যাকাত দেয়, দান সদকা করে, তাদের মৃত্যু হবে একেবারে সহজ। কিরকম সহজ? কলসি থেকে জগের ভিতরে মগের ভিতরে পানি এলে যেমন খাত করলে পানি ডালি পরে মত হয়ে যাবে, এরকম অনেকে ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যাবে। আর যারা দুনিয়াতে গুনাহ করছে তাদের মৃত্যু হবে কঠিন। কিরকম কঠিন? কাঁটাওয়ালা একটা গাছ যদি গালের ভিতরে দিয়ে পেটের ভিতরে ঘুরে এরপরে টান মারে, তার যেমন নাড়ি বুড়ি কলিজা ফুসফুস ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মৃত্যুর সময় এরকম কঠিন। আমরা আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, দুনিয়ার বুকে বড় আলেমকে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার নবী বানাইছেন, আমি বড় আলেম। আল্লাহ বলেন, না, তোমার চাইতে বড় আলেম আছে। তো তুমি যাও, এদিকে যাও, মাজমাউল বাহরাইন, 2 নদী এক জায়গায় জমা হয়েছে, 2 নদী, ওখানে তুমি একটা লোক পাইলে, উনি তোমার চাইতে বড় আলেম। যাওয়ার সময় একটা বড় সাইজের মাছ, কোন তফসিরে আছে, বুনা করে নিয়ে যায়। এই বুনা মাছ থলে থেকে ব্যাগ থেকে বের হয়ে জীবন্ত হয়ে যদি সমুদ্রের ওদিকে চলে যায়, ওই লোক ওখানে আছে, উনি খিজির আলাইহিস সালাম। সমস্ত তফসির আছে, সূরা কাহফের তফসির আছে। তো ওকে সাথে নিলেন ইউশা ইবনে নুন, ওনাকে সাথে নিলেন, আল্লাহর কথা মতো একটা মাছ বলে নিলেন। তো যেতে যেতে একটা পাথরের কিনারে গেলেন, কিছুক্ষণ ঘুমাইলেন মুসা আলাইহিস সালাম। এই মুহূর্তে ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে লাফ দিতে সমুদ্রের দিকে চলে গেছে। এটা ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলেন না, বলে গেছেন। আরও কিছু দূর চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলে, বসো, খিদে পাইছি, ব্যাগের ভিতরে বোনা মাছ আছে, ওটা বের করো। বললো, হযরত আপনারা তো বলতে ভুলে গেছি, মাছ তো সমুদ্রে চলে গেছে। এটা কুদরতে ইলাহি, এটা আল্লাহর কুদরত। ওমা, তাহলে চলো। যাইতে যাইতে যেখানে বসছিলেন পাথরের গোড়ায়, ওখানে পায়ের সব দেখে সমুদ্রের ভিতরে ছিদ্র হয়ে গেছে। এটা কুদরতে ইলাহি, সমস্ত তাফসীরে আছে, ইবনে কাসীর আছে। ওখানে হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলো। কোথায় যাচ্ছ? আপনার সাথে দেখা করতে আসছি, আপনি যেখানে যাবেন আমি ওর সাথে যাব। বলল, যদি যেতে চাও শর্ত আছে, ধৈর্য ধরতে হবে। খুব খেয়াল করবেন, কোরআনের আয়াত, ধৈর্য ধরতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। পীর সাহেবকে এভাবে মোহাম্মত করতে হবে, গরব পীরে মগা গয়ত সজ্জাদা মোমাই রঙ্গি কোন গরব পীরে মগা গয়ত। আমার পীর, আমার মুরব্বী যে হুকুম দিবেন সে হুকুম আমার পালন করব। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, যদি আমার সাথে যেতে চান সবর করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। তো নৌকা নিয়ে নদী পার হল। নদী পার হওয়ার মুহূর্তে তিনি নৌকাটা ছিদ্র করে দিলেন, পানি উঠি নৌকা ডুবে গেল, তক্তাটা তুলে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, এই ছেলেটা আমাদের পার করাই দিল, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কি ভালো কথা হইল? খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমারে নিষেধ করছি না, তোমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, কেন? আর কিছুতে যাওয়ার পরে ছোট বাচ্চা পাইছি, কিশোর। খিজির আলাইহিস সালাম তাকে তলোয়ার দিয়ে কতল করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্যা মাজরা হ্যায় হযরত, এই নিষ্পাপ শিশুকে আপনি মেরে ফেললেন কেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমার মানা করছি না, আমার উপরে কোনো প্রশ্ন করা যাবে না। আরও কিছু দূর সামনে গেল, একটা দেওয়াল বাঁকা হয়ে গেছে। তিনি এবং ইউশা ইবনে নুন মিলি দেওয়ালটা সোজা করে দিলেন। এটা পরিত্যক্ত বিকেল।
মুসা আলাইহিস সালাম বললেন, হযরত দেওয়াল বেগে যাক না, আপনার অসুবিধা নেই, আপনি দেওয়াল কেন সোজা করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ভাই আমি তোমার বারবার মানা করছি, কোনো প্রশ্ন করবে না। তিনটার কারণ আছে। জালেম বাদশাহ সমস্ত নৌকাগুলো দখল করে নিয়ে যাচ্ছে। এই নৌকার মালিক গরিব মানুষ ছিদ্র করে দিয়ে পানির ভিতরে ডুবাই দিল, যাতে বাদশাহ মানুষরা চলে গেলে এটা তুলে মেরামত করে আবার নৌকা চালাই বাদ খেতে পারে। খিজির আলাইহিস সালাম ছেলেটা মারলো কেন? ছেলে মা বাবার নাফরমান, বড় শয়তান, বেঈমান, কমিউনিস্ট। ওর বাবা এই ছেলেটাকে মারি না ফেললে ছেলে মা বাবাকে মারি ফেলত, এই জন্য শেষ করে দিয়েছে। দেওয়াল বাঁকা দেওয়ালকে সোজা করে দিল কেন? এই দেওয়ালের নিচে কনস আছে, সোনা দানা আছে। এতিম বাচ্চারা একসময় বড় হলে তারা এটা পাবে। এখন যদি খুলে যায়, দেওয়াল পড়ে যদি খুলে যায়, 15 টাকা নিয়ে যাবে। তো যেহেতু খিজির আলাইহিস সালাম বললেন, ভাই তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি, তো মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, হাদিসে আছে, বলতেছে, হযরত আমি চলে যাচ্ছি, আপনি আমার কিছু নসিহত করেন, আমার কিছু ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। তো হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ইয়া মূসা, হে মূসা, ইয়াকা ওয়াল্লাজাজা, খবরদার। 5টা কথা বলছেন খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তাফসীর 5টা কথা বলছেন। ইয়াকা ওয়াল্লাজাজা, মানুষের সাথে বিতর্ক করবে না, ঝগড়াঝাটি করবে না, তর্কতে লিপ্ত হবে না, ছোট। 2, লা তাকুন মাশিয়ান মিন গায়রি হাজাতিন, কোনো কারণ ছাড়া গ্রাম থেকে সাটকিল বাজারে আসবে না, কোনো কারণ ছাড়া মাসতে যাবে না, বেকারে হাজত, প্রয়োজন ছাড়া। লা তাকুন মাশিয়ান বেকারে হাজতিন, লা তাজহাক বেগায়রে আজব, আশ্চর্য না হলে, আজবের অনেক মানে, আল্লাহর সন্তুষ্টি না হলে হাসাহাসি করবে না। ইন্না জাহাকা বেলা সবাবে মেরে ফেলতে আবাদি, কোনো কারণ ছাড়া হাসাটা বেয়াদবি। এখানে যে পীর সাহেব হুজুর ওয়াজ করেন, আমি আপনি যদি হাসি, বারবার হাসি উঠি, তো একটু বেয়াদবি। হ্যাঁ, উনি কোনো মজার কথা বললে হাসবো, এটা ঠিক আছে। 4 নম্বর, লা তা'জাব আলাল খাতিবি বিখতিয়াতিহি, কোনো গুনাহগার যদি গুনাহ করে, গুনার কারণে তারে বকাবকি করো না, ইসলাহ করো, মানুষের সামনে তারা গালি দিও না। 5 নম্বর, ওয়াবকি আলা খতিয়াতিক ইয়া ইবনা ইমরান, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, হে ইমরানের বেটা, নিজের গুনার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলো। এটা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা একটা আছে। ইবনে কাসির বলতেছেন উনি নবী, অনেকে বলছেন তিনি নবী নন, দিনদার পরহেজগার মানুষ। কেউ কেউ মনে করেন তিনি এখনো জীবিত আছেন, একথা সত্য নয়। কোনো মানুষ কেমন পর্যন্ত জীবিত থাকে না, তিনি ওনার সময় উনি ইন্তেকাল করছেন। অতএব ভাইয়েরা, আসুন আমরা গুনাহ ত্যাগ করি, গুনাহ ছাড়ি। কোন সময় আল্লাহ ডাক দেন আমরা জানি না। যাদের দাড়ি সাদা, যাদের চুল সাদা, তাদের টাইম শেষ, টাইম শেষ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল। বনি ইসরাইলে কিছু আবেদুন নাক্কার মানুষ ছিলেন, তারা সফরে যাচ্ছেন। সফরে এক জায়গায় গিয়ে জোহরের নামাজ পড়ছেন, পাশে কবরস্থান। তারা বললো, চলো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই কবরস্থান থেকে একটা পুরানা মানুষ আল্লাহ যেন তুলে দেন, আমরা তার সাথে কথা বলি। কোথায় লেখা আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে আছে, ফকিহ আবুল্লাহ সমরকন্দের তনবীহুল গাফিলিন কিতাবে আছে। ওনারা দোয়া করেন, আল্লাহ এই যে বাঙ্গা কবরস্থান, ওখান থেকে একটা পুরোনো মানুষ তুলে দাও, আমরা একটা কথা বলবো। দোয়া করছেন। কিছুক্ষণ পরে একটা মানুষ উঠছে,
উনি বলে মাজা তুমি দূর, তোমরা কি চাচ্ছ ভাইয়া? বললো আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। ওই লোকটা বলতেছে মঞ্জু তিসিনা আমা, 30-90 বছর ধরে আমি কবর, আমার মারা যাওয়ার সময় আমার কলেজে দুঃখ পাইছি, ব্যথা পাইছি, এটা এখনো কলেজের ভিতরে বরাবর আছে। আবেদিনরা বলছেন আমরা তার চেহারায় সজিদার দাগ দেখতে পাইছি।